বোনের জন্মদিনে গিয়ে দারুণ নাচানাচি করলাম, সবাই মিলে প্রচুর হই হুল্লো। ইহা বড় সাইজের পাবদা মাছ, নরম তুলতুলে মটন জমিয়ে খেলাম। তারপর একটু মুখ মিষ্টি বোন করলো আমার মতন অভিনয়। আজকে হচ্ছে ছোট মাসির মেয়ের জন্মদিন, তাই জন্য আমরা এখন রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য। উরি বাবা, এত খুশি আজকে মা অনেকদিন পর ছোট মাসির বাড়ি যেতে চলেছে। সঙ্গীর পিঠে চেপে সেই যেতে হবে গড়িয়া, কিন্তু তার আগে কেক কেনার দায়িত্বটা কিন্তু আমরাই নিয়েছি। দুটো কেক নেবো, কিন্তু এখানে বাছাবাছি চলছে কোন কেকটা নেবো। মা বাবা জীবনের কাঁধে এখন বড় দায়িত্ব, কেক দুটোকে খুব সামলে নিয়ে যেতে হবে এখন গড়িয়া। ব্যাস, মাঝ রাস্তায় নেমে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। অনেকটা সময় এখানেই নষ্ট হয়ে গেল দাঁড়িয়ে থেকে থেকে। অনেক ঝড়ঝাপটা সামলানোর পর অবশেষে এসে পৌঁছালাম মাসির বাড়ি। ও এসেই দেখি দিদা বাবা জীবন আগে থেকেই এসে বসে আছে। আজকে কিন্তু খুব বেশি গরম ছিল না, এই যে এই বৎসর আজকে জন্মদিন, হ্যাপি বার্থডে। এছাড়াও এসেছিল বড় মাসি, মামার ছেলে মানে ভাই। এই রে, আমার নাকে তো দুর্দান্ত গন্ধ মোহমোহ করছে। এ তো মটন, লাল লাল ধোকা। পাবদা মাছের ভাপা সে কি এলাই আয়োজন। আগের বছরও কিন্তু বোনের জন্মদিনের দিন এসেছিলাম আমি, সবাই যেহেতু একসঙ্গে হয়েছে তাই গল্পতে পুরো মজে গেছে। হ্যাঁ, আজকে বোনের জন্মদিন। দুর্দান্ত নাচানাচি করে এসে দেখি রাস্তা দিয়ে আনতে আনতে কেকটা আমাদের হালকা ঘষা মাজা হয়ে গেছিল। লম্বা সময় অপেক্ষা করার পর পেটের ভেতরে এবারে লাথালাথি শুরু হয়ে গেছে। পেটের ভেতরে ইঁদুর বাবা জীবনগুলোকে আর আমি মানুষ করে উঠতে পারলাম না। সুন্দর করে সাজিয়ে বোনকে এখানে খেতে দেওয়া হয়েছে। ওহো আহা ব্যাপার। এই বেটা, তুইও খেতে বসে পড়। এই তো একজন